গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম, মজিদ চৌধুরী কাটা আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন, হযরত ওখানে যান নাই? আমি বলছি আমি কেন যাব? বেয়াদবি মাফ করবেন। আমি বলছি আমি কেন যাব? বলে কেন? খতম নবুয়ত প্রোগ্রাম হচ্ছে, আপনি যাবেন না? সবাই গেছে। আমি বলছি সবাই যাবে, আমি যাব না। কেন যাব না? ডক্টর ইউনূস সাহেব, ওনাকে যদি বলা হয় খতম নবুয়ত শব্দটা লেখেন, উনি লিখতে পারবে? কার কাছে আপনি খতম নবুয়ত চাচ্ছেন? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন? আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না? ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না? নিজেরা কি পায়ে দাঁড়ানো যায় না? আমরা কেন পরের কাছে গিয়ে খতম নবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। এই সমাবেশ খতম নবুয়ত চাওয়ার জন্য নয়। আমরা সবাই খতম নবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতম নবুয়ত মান্যওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতম নবুয়তের সিল মারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন আপনি ভিক্ষা করবেন? ডক্টর ইউনূস খতম নবুয়তের বিষয় কি জানে? তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, 4 ভাই এক হয়ে যান। বাগবাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপর আকীদা নিয়ে মারামারি করবেন। আইরে বাইরে মারামারি করবেন, মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি? এতটুকু রাজনীতি আমরা বুঝি না? আপনি নেতা হলে, আপনি মন্ত্রী হলে, আপনি এমপি হলে আপনার খতম নবুয়ত ঠেকাই কে? আপনি আরেকজনের কাছে কেন ভিক্ষা চাই?